আলো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শিব, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন, দেখে যা আলোর নাচন। কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। আলোর উৎসব দীপাবলি ও কালী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান দয়াময়ী স্নেহময়ী শ্যামা মা। যুগ যুগ ধরেই মা কালী বিভিন্ন রূপে পূজিতা হয়ে আসছেন তার অগণিত ভক্তবৃন্দের কাছে। মায়ের বিভিন্ন রূপ বর্ণনা করে তার ভক্ত সাধকেরা রচনা করেছেন বহু গান। সেরকমই কিছু শ্যামা সঙ্গীতের ডালি নিয়েই আজ হাজির হয়েছে আপনাদের সামনে। প্রথম গান, তুমি যে পাথরে গড়া প্রতিমা। তুমি যে পাথরে গড়া প্রতিমা, এ কথা কখনো মানি না। তুমি দয়াময়ী, তুমি স্নেহময়ী, তুমি দয়াময়ী, তুমি স্নেহময়ী, করুণা আমারে করুণা, করুণা আমারে করুণা। তুমি যে পাথরে গড়া প্রতিমা, এ কথা কখনো মানি না। তুমি দয়াময়ী, তুমি স্নেহময়ী, তুমি দয়াময়ী, তুমি স্নেহময়ী, করুণা আমারে করুণা। তুমি যে পাথরে গড়া প্রতিমা, এ কথা কখনো মানি না। জানি আশা নিয়ে যে আসে মন্দিরে, শুনেছি শান্তি পায় সে অন্তরে। জানি আশা নিয়ে যে আসে মন্দিরে, শুনেছি শান্তি পায় সে অন্তরে। তাদের তুমি মা কখনো নিরাশ করো না, তাদের তুমি মা কখনো নিরাশ করো না। তুমি যে পাথরে গড়া প্রতিমা, এ কথা কখনো মানি না। জবা ফুল হয়ে তোমারি চরণে, চিরকাল রব তোমারি শরণে। জবা ফুল হয়ে তোমারি চরণে, চিরকাল রব তোমারি শরণে। দয়াময়ী তুমি বঞ্চনা মোরে করো না, দয়াময়ী মাগো বঞ্চনা মোরে করো না। তুমি যে পাথরে গড়া প্রতিমা, এ কথা কখনো মানি না। তুমি
দয়াময়ী, তুমি স্নেহময়ী, তুমি দয়াময়ী, তুমি স্নেহময়ী, করুণা আমারে করুণা, তুমি যে পাথরে গড়া প্রতিমা, এ কথা কখনো মানি না, আমি এ কথা কখনো মানি না। মা কালীর ভক্ত সাধক কমলাকান্ত তাঁর একটি গানে মাকে বর্ণনা করেছেন সদানন্দময়ী মনোমোহিনী রূপে। শিল্পী মনিকা চক্রবর্তীর কণ্ঠে এবারে আমরা শুনব সাধক কমলাকান্তের সেই বিখ্যাত গান সদানন্দময়ী কালী। সদানন্দময়ী কালী মহাকালের মন মোহিনী, সদানন্দময়ী কালী মহাকালের মন মোহিনী, আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করো তালি, সদানন্দময়ী কালী মহাকালের মন মোহিনী, সদানন্দময়ী কালী। আদিভূতা সনাতনী শূন্যরূপা শশীভূষণী,
সদানন্দ মই কালী। এবারে শিল্পী নির্মল আচার্যের কণ্ঠে শুনব মা নতুন কথা কি শোনাবো তোরে গানখানি। শ্যামলকান্তি ভট্টাচার্যের কথায় এ গানে সুরারোপ করেছেন শিল্পী নির্মলাচার্য নিজেই। আসুন তাহলে শুনি গানখানি। আমি নূতন কথা কি শোনাব তোরে, আমি নূতন কথা কি শোনাব তোরে মা, নূতন কথা কি শোনাব তোরে, আমি পুরনো সেই গঙ্গা জল, পুরনো সেই গঙ্গা জল নূতন ঘটে এনেছি মা ভোরে মা, নূতন কথা কি শোনাব তোরে, আমি নূতন কথা কি শোনাব তোরে। কমলাকান্ত রামপ্রসাদ মা, তোকে ডেকে পেল প্রসাদ, কমলাকান্ত রামপ্রসাদ মা, তোকে ডেকে পেল প্রসাদ, পাগল ঠাকুর ডাকলো যেমন, ডাকিনি মা তেমন করে, নূতন কথা কি শোনাব তোরে, আমি পুরনো সেই গঙ্গা জল নূতন ঘটে এনেছি মা ভোরে মা, নূতন কথা কি শোনাব তোরে। তবুও ডেকেছি সদ্য জাত, ডাকে মায়ে যেমন করে, তবুও ডেকেছি সদ্য জাত, ডাকে মায়ে যেমন করে, তোকে পাওয়ার আকুলতা, তোকে পাওয়ার আকুলতা, তাদের গানে হলো গাথা, তোকে পাওয়ার আকুলতা, তাদের গানে হলো গাথা, সে ডাক তোরে দিল সাড়া, শুনলি মা তুই হৃদয় ভরে, আমি যে মা কণ্ঠহারা, আমি যে মা কণ্ঠহারা, তাই তো আখি ঝরে, আমি নূতন
কথা কি শোনাবো তোরে, আমি পুরনো সেই গঙ্গা জল, পুরনো সেই গঙ্গা জল নূতন ঘটে এনেছি মা ভরে মা, নূতন কথা কি শোনাবো তোরে, আমি নূতন কথা কি শোনাবো তোরে, আমি নূতন কথা কি শোনাবো তোরে। এবারে আমরা ভক্ত রামপ্রসাদের একটি বিখ্যাত গান শুনব, চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছ কি। পরিবেশন করছেন মুক্তানাথ। মা মা
আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজকের আসরের শেষ নিবেদন শ্যামাপদ ভট্টাচার্যের কথায় ও সুরে আমি জনমে জনমে ডেকে এনু তোরে গানখানি। পরিবেশন করছেন মনিকা চক্রবর্তী। আমি জনমে জনমে ডেকে এনু তোরে, জনমে জনমে ডেকে যাব। আমি জনমে জনমে ডেকে এনু তোরে, জনমে জনমে ডেকে যাব। জনমে জনমে
আমাদের সময় শেষ হয়ে এসেছে, এবারে বিদায় নেবার পালা। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আপনাদের সবাইকে আবারও দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। দ্বীপের আলো অমানিসার সমস্ত কালিমাকে ঘুচিয়ে, যা কিছু অশুভ তাকে অতিক্রম করে মানব জীবনে উদ্ভাসিত করে তোলে দীপাবলি। কার্তিক মাসের অমাবস্যার তিথিতে আমরা বন্দনা করে থাকি আমাদের আরাধ্যা শক্তির দেবী শ্রী শ্রী কালী মাতা শ্যামা মায়ের। শ্যামা মা, যা কিনা মহামায়া দুর্গারই আরও একটি রূপ। আমরা আমাদের জীবনের যা কিছু কলুষতা তা থেকে রেহাই পেতে, আমাদের দুষ্ট দমনে, আমাদের সমস্ত মোহ থেকে মুক্তি পেতে মায়ের আরাধনা করে থাকি। শুধু তাই নয়, আমাদের যে সুপ্ত বাসনা তার সাথে একই তারে বেজে ওঠে, ঝংকার দিয়ে ওঠে এই আরাধনার সুর। তোরে ডাকার লাগি ডাকি নামা, আমার পাওয়ার লাগি তোরে ডাকি, ডাকার লাগি ডাকি নামা, আমার পাওয়ার লাগি তোরে ডাকি, ডাকার লাগি ডাকি নামা। এটা চাই মা, ওটা চাই মা, এটা পেলাম আর ওটা বাকি, ডাকার লাগি ডাকি নামা।
লাগি ডাকি না মা আমার পাওয়ার লাগি তোরে ডাকি ডাকার লাগি ডাকি না মা এটা চাই মা ওটা চাই মা এটা পেলাম আর ওটা বাকি ডাকার লাগি ডাকি না মা আমার পাওয়ার লাগি তোরে ডাকি ডাকার লাগি ডাকি না মা শ্যামা মায়ের রণচণ্ডী মুণ্ডমালিনী অসুরদলনী অশুভ শক্তি বিনাশিনী এ সমস্ত রূপগুলো এক ভয়ার্ত শক্তির প্রতীক হলেও অন্তরালে মায়ের জগৎ জননী ভুবন মোহিনী রূপ এ বিশ্বভুবনকে মুগ্ধ করে তোলে। আসলে আধ্যাত্মিকতার এই ঐতিহ্য আমাদের সমাজে বয়ে চলেছে এক পরম্পরা হিসেবে। এই ঐতিহ্যের পেছনে রয়েছে এক নিষ্ঠা, এক অনুশাসন, এক বিশ্বাস, যে বিশ্বাসে ইচ্ছাময়ী মায়ের কাছে আমরা আমাদের সমস্ত ইচ্ছা, সমস্ত বাসনা সমর্পণ করে সংসার সমুদ্রে ডুবে যেতে চাই। দনুজ দোলনী মহাকালী জাগে দনুজ দোলনী মহাকালী জাগে দনুজ দোলনী মহাকালী প্রলয় ঝড়ে তালে বাজে আগমনে তার প্রলয় ঝড়ে তালে বাজে আগমনে তার ঘন মেঘে বাজে করতালি জাগে দনুজ দোলনী মহাকালী জাগে দনুজ দোলনী মহাকালী তার আধার কালো এলো চুলে যেন কোটি রবি শশী তারা দোলে আধার কালো এলো চুলে যেন কোটি রবি শশী তারা দোলে যেন এসেছে আপন পথ ভুলে কোন পাগলিনী রাজদোলালি জাগে দনুজ দোলনী মহাকালী জাগে দনুজ দোলনী মহাকালী এক হাতে ঝলকিছে বসি আর হাতে বোরা ভয় এক হাতে ঝলকিছে বসি আর হাতে বোরা ভয় অসি হাতে করিল সামা
সহসা সে রুষ পাশদি নীল তুলি মধুবা সরি সহসা সে রুষ পাশদি নীল তুলি মধুবা সরি নবঘন শ্যাম রূপ ধরি দিল সঙ্গীত সুধারস ঢালি হল দনুজ দোলনি বনমালি দানবনি পীড়িত হলে ধরাতল দানবনি পীড়িত হলে ধরাতল আবার সাজিবে মহাকালী হবে দনুজ দোলনি মহাকালী জাগে দনুজ দোলনি মহাকালী প্রলয় ঝড়ে তালে বাজে আগমনী তার প্রলয় ঝড়ে তালে বাজে আগমনী তার ঘন মেঘে বাজে করতালি জাগে দনুজ দোলনি মহাকালী জাগে দনুজ দোলনি মহাকালী জাগে দনুজ দোলনি মহাকালী। মায়ের আরাধনায় কি আছে জানি না, তবে এক সত্য সুন্দর প্রকাশের ত্রিবেণী মিলনের আনন্দ আমাদের মন প্রাণকে সিক্ত করে তোলে। শুধু মৃত্তিকার মূর্তি নয়, আমরা আমাদের অনুভব, আমাদের শ্রদ্ধাকে পূজা করে থাকি মায়ের আরাধনার মাঝে। দেবী শক্তিকে বিভিন্ন রূপে, বিভিন্ন আঙ্গিকে শক্তির আধার হিসেবে আমরা আমাদের নিষ্ঠা, আমাদের অন্তরতম পবিত্রতাকে পূজার্ঘ্য হিসেবে নিবেদন করে থাকি। জেনেছি ওই
বিশ্ব চরাচরে যখন অশান্তির প্লাবনে জনজীবন ভারাক্রান্ত, তখন স্নিগ্ধ শীতল বাতাবরণই কাম্য। আর সেই বিশ্বপ্রাণে সেই স্বর্গীয় শান্তি আনন্দ নিয়ে আসতে পারে একমাত্র পরম পিতা পরমেশ্বর। আধ্যাত্মিকতার মোড়কে তার রূপ যাই হোক না কেন, আমাদের আকাঙ্ক্ষিত অনাবিল সেই অলৌকিক আনন্দ শান্তি আমরা সেই নামে সেই ডাকে খুঁজে পাব, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আর তাই তো আমরা বলতে পারি, মা আছে আর আমি আছি, ভাবনা কিছু নাই। এটাই হলো চরম সমর্পণ। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। আমি মায়ের হাতে খাই পড়ি, মায়ের হাতে খাই পড়ি। মা নিয়েছেন সকল ভার, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। সংসার পাকে ঘোর বিপাকে যখন দেখি অন্ধকার, সংসার পাকে ঘোর বিপাকে যখন দেখি অন্ধকার। ঘোরা ধারে মা মারে, সেই ঘোরা ধারে মা মারে। মা বই শোনায় বারে বার, মা আছেন আর আমি আছি। ছয় জনাতে একই সাথে পথ ভোলায় যে বারে বার। ছয় জনাতে একই সাথে পথ ভোলায় যে কতবার। সেই বিপদ হতে ধরে হাতে, বিপদ হতে ধরে হাতে। মা যে করিছেন উদ্ধার, মা যে করিছেন উদ্ধার। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। ভুলে থাকি তবুও দেখি, ভুলে না মা একটি বার। ভুলে থাকি তবুও দেখি, ভুলে না মা একটি বার। স্নেহের আধার কে আছে আর, স্নেহের আধার কে আছে আর। মা যে আমার আমি মার, মা যে আমার আমি মার। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। আমি মায়ের হাতে খাই পড়ি,
হাতে খাই পরি মানিয়েছেন সকল ভার, মা আছেন